তিনি সতর্ক করছেন নারী ফিতনা থেকে, বলছেন মা ইয়াইসা শাইতানু মিন শাইইন ইল্লা আতাহু মিন কিবালিন নিসা। শয়তান যখন সব রাস্তা থেকে নিরাশ হয়ে যায়, শয়তান দেখলো যে একে পারলাম না, যেমন একটা সহি আকীদার ভালো মানুষকে নেন, সহি আকীদার ভালো মানুষ, আহলে হাদিস পরিবারের, আহলে হাদিসরা সবচেয়ে বেশি সহি আকীদার লোক, এটা সার্টিফিকেট, ভালো করে শুনে রাখেন। যারা কোরআন সুন্নাহ ছাড়া অন্ধ অনুকরণ বুঝে না, জি হ্যাঁ, এরা কমপক্ষে দুটো অপরাধ থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত। আর অন্যান্যরা হয়তো অন্যান্য নেকির ক্ষেত্রে বা তাকওয়ার ক্ষেত্রে অনেক আগে, পর্দার ক্ষেত্রে অনেক আগে হয়তো, অথবা ধরেন হালাল রুজির ক্ষেত্রে অনেকে আগে, কিন্তু মিলাদের বেদাত, শবে বরাতের বেদাত, হালুয়া মুখের বেদাত, আর এই কোরআন খানির বেদাত, বক্সানোর বেদাত, কুলখানির বেদাত, ফাতিহা খানের বেদাত, তাবারুকের বেদাত, তাই না? আর ওরসের, হ্যাঁ, এইসব শিরকার বেদাত, পীর ধরা বেদাত, শিরক ইত্যাদি ইত্যাদি সবই ডুবে আছে হয়তো। তো শয়তান যাকে যেমন করে পারে শিকার করার চেষ্টা করে, ওর শিকার করা জাল আছে। যাকে শিরিক করাইতে পারে আর দরকার না, শিরিক করিয়ে দিচ্ছি চিরকাল তুই জাহান্নামী, যা কবরে সেজদা করিয়ে দিচ্ছি, তুই মনে করিস যে ওলিয়া ওলিয়া দিতে পারে, তো এটাই যথেষ্ট, তুই আমার সঙ্গী হয়ে গেছি চিরকালের। যাকে শিরিক করাইতে পারে ওকে বিদআত করায়, শিরক বিদআত করাইতে পারছে না আহলে হাদিসের সন্তান, তখন ওই তুই নামাজ ছেড়ে দে, তো তুই তো তাওহীদ আছে, জান্নাত তো পাবি, কথা বোঝা গেছে? ও আহলে হাদিস দাবিদার, বেনামাজ জাহান্নামে নিয়ে গেল এগুলোকে। নামাজও হয়ে গেছে ঠিক, একেবারে নামাজ না পড়লে বড় কাফের, সুতরাং আমি জীবনে নামাজ ছাড়বো না, মরে গেল নামাজ ছাড়বো না, যতক্ষণ হুঁশ আছে নামাজও জীবনে ছাড়বে না। দাড়িও রেখেছে, রুজি হালাল রুজি, ঠিক না, সবকিছু ঠিক আছে, এমনকি মাশাআল্লাহ কোরআনের হাফেজ, মাদ্রাসা পড়ুয়া, আর দিনের কথা মানুষকে বলে বেড়ায়, দিনের কথা শিখায়, কোরআন শিখায়, ইত্যাদি ইত্যাদি, এইসব করে, ইসলামের খেদমত যায়, মানুষের কাছে এটা পৌঁছায় ওইটা পৌঁছায়, যাতে করে মানুষ ওর মাধ্যমে মেলাকে হয়তো সহি রাস্তায় আছে না। শয়তান দেখলে একে তো পাবো না নাকি, তখন নারীদের রাস্তা দিয়ে ঢুকে, নারী রাস্তা দিয়ে ঢুকে, দিনী ভাই দিনী বোন এই রাস্তা দিয়ে ঢুকে। বলছেন যে শয়তান যখন নিরাশ হয়ে যায় যে কোন রাস্তা দিয়ে কেউ পারলাম না, তো ইল্লা আতাহু মিন কিবালিন নিসা, তখন নারীদের রাস্তা দিয়ে তখন ঢুকে, নারীদের জাল নিয়ে এসে তখন শিকার করার চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে। আজকাল অনলাইনে ক্লাস নেওয়া, অনলাইনে শিক্ষা দেওয়া, তাই না, অনলাইনে শিক্ষা দিচ্ছে, লাইভ দিচ্ছে, ভালো করে মেকআপ টেকআপ করে বক্তা সাহেব, হ্যাঁ, একটু গুতরা লাগিল, আরো দেখতে যেন মজা লাগে, ঠিক আছে, আর তারপরে তখন শুরু করে দিল, আর তারপরে নিয়ত ওখান থেকে আছে, হ্যাঁ, আর তারপরে দেখবেন পুরুষের যদি মাসলা মাসাইল থাকে তাড়াতাড়ি শর্টকাট, 2 মিনিটও সময় নেই। আর কোনো মহিলা যদি, হ্যাঁ হুজুর আপনার কাছে একটা মাসলা আছে, হ্যাঁ হুজুর একটা মাসলা আছে, অসুবিধা নেই, তখন দিনী বোন চলতে নাউজুবিল্লাহ, এক লোকের কথা শুনছি মহিলার সাথে 2 ঘন্টা কথা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবাক হয়ে যাবেন আপনি। আর ছোট মোটো যদি ফাঁসে একটু 2-4 দিন আগে কয়টা শিখেছে তাও যদি হয় তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু ভালো একটা শিক্ষা দীক্ষা আছে, আর একটা মহিলার সাথে 2 ঘন্টা কি করে কথা বলে, হ্যাঁ, একজন ভালো মানুষ যদি হয়, আমরা নিজেকে ভালো মানুষ বলে সার্টিফাই করতে পারবো না, স্ত্রীর সাথে 2 ঘন্টা কথা বলা অসম্ভব। আরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না যে 24 ঘন্টার মধ্যে শুধু 2 ঘন্টা তুমি স্ত্রীর সাথে কথা বললে, তোমার জিকির আজকার কোথায়, তোমার ইস্তেগফার কোথায়, তোমার ডিউটি কোথায়, তোমার এখন একটু আরাম বিশ্রাম করে নিলে ডিউটিটা ঠিক করে যা করতে পারবে, আর না হলে এইভাবে যদি রাত 2টোর সময় ঘুমাও, এইরকম করে স্ত্রীর সাথে কথা বললে, রাত 12টায় শুরু করলেন আর রাত 2টা পর্যন্ত কথা বললেন, তো ভোরে এসে কি ডিউটি করবেন, কফিলের হারাম খাবেন আপনি, ঠকামি করবেন আপনি, ঠিক কিনা। 2 ঘন্টা কি করে মহিলার সাথে
হ্যাঁ, কথা বলতে পারে, মাসলা মাসাইলের নামে, দিনী মনের নামে, ধর্ম শিখাচ্ছি, ইসলাম শিখাচ্ছি, দাওয়ার কাজ করছে এই নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা ইন্না নাউযু মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ যদি রহম না করেন তো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি কত বড় যে তাবেঈ ছিলেন। সাহাবীদের পরে যদি কোনো তাবেঈর মর্যাদা হয় তো তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, শুধু সাহাবীদের মর্যাদার জন্য বড় মর্যাদা বলবো না, অনেক সাহাবায়ে কেরাম চাইতে বেশি তার ইলম, আমল, ইবাদত বন্দেগী ছিল। জি, 40 বছর তার জীবনী আমরা ছাত্র জীবনে আমাদের একটা পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার ছিল সাঈদ ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবেঈন, তাকে বলা হয় তাবেঈদের সরদার। তো ওনার জীবনে 40 বছর ধরে তিনি প্রথম কাতারে সালাত আদায় করেছেন, আর তিনি কোন মুসল্লির গর্দন দেখেননি। এটা দেখেননি, কারণ কোন মুসল্লির গর্দন দেখতে হয় কি করতে হবে? কমপক্ষে দ্বিতীয় কাতারে দাঁড়াইতে হবে, ঠিক না? জি, ভাবা যায়। এখন তো কেউ যদি মসজিদে চাকরি করে, আর তাও কসম না করলে মসজিদে চাকরি করে কত কেলেঙ্কারি শেষ দেয়। মসজিদে চাকরি করে ইমাম খুন করে দিচ্ছে, মুয়াজ্জিন যা বাহরাইনি করলো, এই কুলাঙ্গার মরদুদ। আল্লাহ রাব্বুল এদেরকে এবং এদের অনুসারীদেরকে, আর এরা যাদের অনুসারী বিদাতি সুফি, এদের সর্বনাশ করে দুনিয়া আখিরাতে। জি, মসজিদে চাকরি করে মসজিদের পাশের রুমে রিয়াজে ধরা পড়েছে ব্লু ফিল্ম। জি হ্যাঁ, কয়েক বছর আগে ঘটনা। বদনসিব মসজিদে থাকে যারা, তারা যদি মনে করে যে আমি এক ওয়াক্ত তাকবীরে তাহরিমা ছাড়বো না, তাও সম্ভব। কারণ ওর ডিউটি হচ্ছে ইমামতি নয় আজান দাও, কমপক্ষে আজান দাও, তাই না? অথবা ক্লিন করা। তো আজানের পরে তার ক্লিন করতে কেউ বলবে না, আর ক্লিন করতে বললে তো অসুবিধা নেই, একামত হলে ছেড়ে দিয়ে লেগে গেলাম, মসজিদই তো আছে, ঠিক না? সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আর একটু শুনেন। তার জীবনীতে লেখা হয়েছে, বলছেন যে তার 84 বছর বয়স হয়ে গেছিল। 84 বছর বয়সে এক চোখে দেখতেন না, এক চোখ অন্ধ হয়ে গেছিল, আর এক চোখে দেখতেন তো ঝাপসা দেখতেন। জি, তারপরেও তিনি নারী জাতির ফিতনাকে এত ভয় করতেন, বলছেন মা মিন শাইইন আখওয়াফা ইনদি মিনান নিসা। 84 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, আর একটা চোখে দেখে, সামান্য দেখে, আর একটা চোখে দেখেই না। তিনি বলছেন যে আমাকে নারী জাতি ছাড়া আর কোনো কিছু এত ভয়ঙ্কর লাগে না, নারী জাতিকে আমি খুব বেশি ভয় করি। কে বলছেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। জি, সেই বয়সে মানুষের বয়স বেশি হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু মন অনেক সময় যুবক হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন যে আপনার মনটা কিন্তু বয়স হয়ে গেছে 50, হ্যাঁ, কিন্তু মনটা মনে হয় ওইরকমই আছে যে আমি মনে হয় এখনো ওই 20-25 আছি। মানুষের মন কিন্তু বুড়ো হয় না। দুনিয়ার মজা নিতে গিয়ে মানুষের মন কখনো বুড়ো হয় না, শরীর বুড়ো হয়ে যায়। জি, অঙ্গ প্রত্যঙ্গ বুড়ো হয়ে যাচ্ছে, মনের দিক থেকে জওয়ান হয়ে থাকে মানুষ। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। আরেকজন তাবেঈ অথবা তাবেঈ ইউনুস ইবনে উবাইদ, সালাফে সালেহিনদের একজন। সালাফ মানে এই 3টে যুগের, সাহাবী, তাবেঈ আর তাবেঈ। এদেরকে কি বলা হয়? সালাফ বলা হয়। সালাফদের একজন ইমাম ইউনুস বিন উবাইদ রাহিমাহুল্লাহ বলতেন, তিনি সুন্দর কথা শুনেন। আজকাল দাওয়াতের ময়দানে যেসব ভাইরা আছেন, যেসব বোনেরা দাওয়াতি কাজ করছেন, তারা শুনেন আমার এই কথাটি ভালো করে মনে রাখেন। তিনি কি বলছেন? লা ইয়াখলুয়ান্না আহাদুকুম মা ইমরাতিন, কোন পুরুষ যেন, তোমাদের মধ্যেকার কেউ যেন কোন বেগানা মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে। নির্জন হওয়া দৈহিক শারীরিক দিক থেকে, যে একটা রুমের ভিতরে আপনি আছেন আর একজন বেগানা মহিলা, এটা হচ্ছে নির্জনতা। শুধু এটা আর আজকাল নির্জনতা নয়, এটা সেই যুগে নির্জনতা ছিল যখন টেকনোলজি ছিল না, এখন যখন গাড়ি ছিল না। এখনকার নির্জনতা হচ্ছে যে গাড়িতে আপনি মাদ্রাসার শিক্ষিকা অথবা সাবালিকা মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন, পেছন সিটে একটা
সাবালিকা মেয়ে বসে আছে বা শিক্ষিকা বসে আছে, আর আপনি সামনে গাড়ি চালাচ্ছেন একা, আপনিও একা আর সেই মহিলাও একা, 2-3 জন মহিলা নেই যে নির্জনতা কেটে যাবে, হ্যাঁ তখন ফিতনার সম্ভাবনাটা কমে যাবে, সেটাও নেই। এটা নির্জনতা না? এইরকম নির্জন হলেও এছাড়া আজকালকার নির্জনতা, আপনি আপনার রুমে বসে আছেন আর 5,000-10,000 মাইল দূরে এখান থেকে অস্ট্রেলিয়াতে, জি এসব ঘটেছে আর ঘটছে। অস্ট্রেলিয়াতে এক মহিলা আছে, মালয়েশিয়াতে এক মহিলা আছে, কানাডা আমেরিকাতে এক মহিলা আছে, আর ভিডিও কল এখান থেকে চলছে। হ্যাঁ, দূরত্বের দিক থেকে অনেক দূরে, কিন্তু নির্জনে বসে আছেন, আপনার কথা কেউ শুনছে না আর তার কথাও কেউ শুনছে না, সেও নির্জনে আপনি নির্জনে, ফ্রি আপনি কথা বলছেন, সেও ফ্রি আপনার সাথে কথা বলছে। যদি এইরকম কেউ হয়, যেভাবে হোক না কেন, অফলাইনে হোক অনলাইনে হোক, যেভাবে হোক না কেন, কোন মহিলার সাথে কোন পুরুষ যদি নির্জনে হয়, ওয়ালাউ হইও না এইরকম, ওয়ালাউ কানা ইউআল্লিমুহাল কোরআন, যদিও কোরআন শিখার নিয়ত হোক না কেন। আমি কি করছিলাম, অনলাইনে একটু কোরআন শিখাচ্ছিলাম আমার এক দিনী বোনকে। কোথায় এমন দেশে থাকে যেখানে কোরআনের কোনো হুজুর পাওয়া যায় না, হাফেজ পাওয়া যায় না। অস্ট্রেলিয়াতে থাকে, আমেরিকাতে থাকে, কানাডায় থাকে, সেই জন্য ওখানে কোরআনের কোন আলেম পায় না, হাফেজ পায় না, কারি পায় না। আমি সৌদি আরব থেকে কি শিখাচ্ছি? কোরআন শিখাচ্ছি। 1200-1300 বছর আগে সতর্ক করেছেন এইসব ফিতনা থেকে, খবরদার এই কাজ করিও না। ওয়ালাউ কানাতিল কিরাআতু মিনহু, আচ্ছা মহিলা যদি তেলাওয়াত করে আর শোনায়, একটু ফিতনা বেশি, তাই না? মহিলার সাউন্ড ফিতনা বেশি। বলছে যদিও মহিলা তেলাওয়াত করছেন না, আপনি তেলাওয়াত করছেন আর মহিলা শুনছে, ওয়ালাউ কানাতিল কিরাআতু মিনহু ওয়ালাইসাত মিনা, মহিলা একটু তেলাওয়াত করছেন, ফাইন্নাহু লা ইয়াজুজু লাহু যালিকা, এটা জায়েজ নয়। কারণ এটাই হচ্ছে শয়তানের একটা রাস্তা, যে তোকে তো কোনো দিক থেকে পারলাম না হাফেজ সাহেব, কারি সাহেব তোমাকে তো কোনো দিক থেকে পারলাম না, আরে শেখ আপনাকে তো কোনো দিক থেকে পারলাম না, এই অনলাইনে ইসলাম শিখার নামে আর কোরআন শিখার নামে আর তাজউইদ কিরাত শিখাবার নামে তোমাকে গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাবো।